হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পর্ণা। শুভ সকাল, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, সম্প্রতি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? এখন তো প্রচুর রেকর্ডিং হচ্ছে, বাইরে শো হচ্ছে, শুটিং হচ্ছে, এবং আমারও কিছু কিছু গানের প্ল্যান চলছে। সেগুলো অনেক রেকর্ডিং আছে যেগুলো কভার করব আমি, গানগুলো, সেগুলোর প্ল্যান। সব কিছু মিলিয়ে খুব। সামনে তো ঈদকে ঘিরে স্পেশাল কিছু থাকছে কিনা, বা সেরকম কোনো প্ল্যানিং আছে কিনা বাইরে যাওয়ার বা পরিবারের সাথে? অবশ্যই অনেক কিছু প্ল্যান। ঈদ মানে তো অনেক কিছু, মানে তবে সেই দিন মনে হয় যে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে, কিংবা একটু মেহেদি দেব, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো ঈদ মানে হচ্ছে সেইটা আমার কাছে, যে পরিবারের সঙ্গে কাটানো। প্রতিদিন তো মানুষের দৈনন্দিন জীবনে কিছু রেগুলার কাজ থাকে, অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই জায়গা থেকে এমন কোনো অভ্যাস আছে যেটা কখনো আপনি ছাড়তে পারবেন না, বা সেই জিনিসটা আপনার কাছে না থাকলে আপনি খুব অস্বস্তি বোধ করেন, এরকম কিছু আছে? সবসময় গুনগুন করে গান গাওয়া, যেহেতু সঙ্গীত শিল্পী, সকালটা শুরু হয় রাত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত গুনগুন করে গান গাওয়াটাই হয়। আচ্ছা, যেহেতু গুনগুন করে গান গাওয়া হয়, আমরা একটু গুনগুন করে একটি গান শুনতে চাই। অবশ্যই। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। বাহ, চমৎকার! আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনে আপনি বয়স খুব কমই বলা চলে, খুব ইয়াং স্টার বলা চলে, যে নতুন প্রজন্মদের মধ্যে আপনি একজন অন্যতম, যে খুব ভালো কাজ করছেন। সেই জায়গা থেকে বড় মাপের শিল্পীদের সাথে কাজ করার সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে। তার মধ্যে আপনি একজন, যেমন নচিকেতা, সান, উদিত নারায়ণ সহ অনেক বিখ্যাত শিল্পীদের সাথে আপনি গান করেছেন। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা, সৌভাগ্য, সব কিছু একটু জানতে চাই। কেমন অনুভূতি আপনার? আমার মনে পড়ে যে আসলে যখন এই মানুষগুলোর সঙ্গে আমি গান করি, যেমন শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুর কথা বলবো, যখন আমি পাশে দাঁড়িয়ে গান করছিলাম, তখন উনি ঠিক করে দিচ্ছিলেন আমি কোন জায়গা থেকে গাইবো, কোন জায়গা থেকে ছাড়বো। এটা কিন্তু ওনার প্রয়োজন ছিল না, এবং আমি গান করছিলাম, আমার কাছ থেকে শোনার চেষ্টা করছিল, শেখার চেষ্টা করছিল। এই দিক থেকে আমি বলবো যে আসলে ওনাদের সঙ্গে গান করার অভিজ্ঞতা ঠিক এইরকম, যে ভালো মানুষ হতে হয় আগে প্রথমে, তারপর ভালো শিল্পী এমনি হওয়া যায়। ছোটবেলা কিভাবে কেটেছে? ছোটবেলার কোনো এমন স্মৃতি আছে যেটি সবসময় মনে পড়ে এবং মনের মধ্যে একটা আনন্দ চলে আসে? অবশ্যই অবশ্যই, এরকম তো প্রত্যেকটি মানুষেরই অনেক দারুণ দারুণ স্মৃতি থাকে। তো আমার স্মৃতি অবশ্যই যে আমি যখন ছোটবেলায় গান করতাম স্কুলে, কলেজে, তখন আমি অনেক প্রাইজ পেতাম, এবং তখন আমি গান করতে যেতে চাইতাম না। আচ্ছা, জোর করে পাঠানো হতো? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার এরকম যে আমি একদম গান করতে আগ্রহী ছিলাম না একদম ছোটবেলায়। তখন আমাকে বকাঝকা করে গান গাওয়াতে পাঠাতো, তখন আমি এক একটা প্রাইজ নিয়ে আসতাম। আচ্ছা, সবচেয়ে বেশি উৎসাহ কারা জুগিয়েছেন? অবশ্যই আমার পরিবারের কথা বলবো, আমার বাবা মা, ফুল ফ্যামিলি আমার। কারণ সঙ্গীত পরিবার থেকে এসেছি, তো সকালবেলা হলেই দেখতাম যে তবলা বাজতো, গান গাইতো, ওইভাবেই আমার ঘুম ভাঙতো। এবং গুরুমুখী বিদ্যা যাকে বলে, তেমন আমার গুরুরা যখন আমাকে শুক্র শনিবার করে শেখাতে আসতো, তখন একটু চাইতাম যে একটু ঘুমোতে চাইতাম তখন, কারণ স্কুল থাকতো সবসময়, শুক্র শনিবার বন্ধ থাকতো, তো সেই সময় উঠে আমাকে প্র্যাকটিস করানো হতো। আচ্ছা, তাই এরকম কিছু কিছু স্মৃতি এখন যখন মনে পড়ে যে তখন কেন এরকম করতাম, একটু ভালো করে গাইলেই পারতাম। আরেকটি গান শুনতে চাই, আপনার পছন্দের কোনো একটি গান। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে
জীবনে অনেক বেদনায় সয়েছ। প্রিয় সঙ্গীত শিল্পী? শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। আচ্ছা, প্রিয় অভিনেতা? শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব। প্রিয় অভিনেত্রী? কবরী। ঘুরতে যেতে পছন্দ করেন, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। দেশে নাকি দেশের বাইরে ঘুরতে বেশি ভালো লাগে? অবশ্যই দেশে। যদি কখনো এমন হয় যে সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি একদিনের জন্য দেশের কোনো বড় দায়িত্ব পেয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কি করবেন? সবার আগে কোন কাজটি করবেন? সবার আগে আমি আমাদের দেশে অনেক গরিব আছে যারা খাওয়ার জন্য সারাটা দিন অনেক কষ্ট করে থাকে, সেটাই মেটানোর চেষ্টা করব। তাদের জন্য কিছু করা অবশ্যই। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। পরবাসে যেতে প্রিয় কেন জানি মেতে যায়, কেন জানি মেতে যায়। পরবাসে যেতে প্রিয় কেন জানি মেতে যায়, কেন জানি মেতে যায়। পরবাসে যেতে প্রিয় কেন জানি মেতে যায়, বিনা মেঘে ঝড়ো হাওয়া অসময়ে পেতে চায়। সম্মুখে আশার আলো কুয়াশায় ঘিরে যায়, বিনি সুতোয় গাথা মালা বিনা প্রেমে ছিঁড়ে যায়, বিনি সুতোয় গাথা মালা বিনা প্রেমে ছিঁড়ে যায়। না চিনে অচেনা আখি যদি আজ ছিঁড়ে যায়, বিনি সুতোয় গাথা মালা। সব শিল্পীদেরই একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, সেই জায়গা থেকে করা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আমি বলবো আমি খুব লাকি যে আমি এই মুভিটিতে কাজ করতে পেরেছি। আমার প্রথম প্লেব্যাক। সব সঙ্গীত শিল্পীর একটি ইচ্ছে থাকে যে প্লেব্যাক করার। আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা পড়তাম বা বাবা মা যখন গল্প করত, তখন আমার খুব ইচ্ছে হতো যে সেই সময় যদি আমি থাকতাম তাহলে আমিও একটু সাহায্য করতে পারতাম। তো এখন যেহেতু আমাদের ওই বই পড়া ছাড়া আর কোনো উপায় নেই সেটা অনুভব করার, তো যখন বইটা পড়ি না তখন খুব আবেগ ঢুকে যায়। তখন মনে হয় যে এখন সঙ্গীত শিল্পী হিসেবে যদি দেশের জন্য কিছু করতে পারি, তো আমার তখন মনে হতো যে যদি এরকম কখনো হয় যে আমার জীবনে এমন একটি মুভি আসুক যে আমি দেশের জন্য কিছু করতে পেরেছি শুধু একটি গানের মাধ্যমে। তো আসলে এটা আমার জন্য অনেক লাকি যে এই মুভিটা আমার প্রথম প্লেব্যাক এবং দেশের জন্য আমি কিছু করতে পেরেছি আমার মনে হয়। এই মুভিটি 7ই মার্চের ভাষণ নিয়ে গঠিত হয়েছে এবং এই মুভিটি অনেকগুলো দেশে গেছে, আমেরিকা, কানাডা, অনেকগুলো দেশে প্রচার হয়েছে এবং এটি খুব ভালো প্রচার হয়েছে এবং আমার গানটি এমনভাবে ছড়িয়েছে, আমেরিকার মানুষ, ওখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, মুভিটি দেখেছেন, গানটা শুনেছেন, সবাই দূর থেকে অনেক প্রশংসা করেছেন। বাহ। এবং সেই জায়গা থেকে আমি কিছুদিন আগে অ্যাওয়ার্ড পেয়েছি দুবাই থেকে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, সেই গানটির দুটি লাইন কি আমরা একটু শুনতে পারি কিনা? ও মনা তুই উঠে রে জেগে, মনা তুই উঠে রে জেগে, ঘুমের ঘরে থাকবি কত কাল, আসবে আবার নতুন ভোর, এক তারাতে নতুন সুর, মনা তোর প্রাণের প্রদীপ জ্বালো মনা, মনা তোর প্রাণের প্রদীপ জ্বালো মনা, মনা তোর প্রাণের প্রদীপ জ্বাল। বাহ,
খুব সুন্দর কিছু এই কথা। গানটির একটু আমি যদি বলি যে এই গানটির একটি খুব সুন্দর একটি কথা আছে যে আহ, এমন একটি গান, এটি সেই সময়কার একজন কিশোরী ঠিক যেই ভয়েসে গেয়েছে, আমার থেকে সেই ভয়েসটাই তারা পেয়েছে। তো আচ্ছা। এটাই আসলে বোঝানো হয়েছে যে সেই সময়কার যে কিশোরী হলে তারা কিভাবে সংগ্রাম করত, তারা কিভাবে মনে ধারণ করত, এই গানটির মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবশ্যই গান করা হয়, কখনো মাইক্রোফোন ধরে গান করা হয় বসে বসে একা একাই, কখনো ট্র্যাক বাজিয়ে গান করা হয়, কখনো মোবাইলের সাউন্ড স্পিকার চালিয়ে করা হয়, মানে কোনো না কোনোভাবে গানের সঙ্গে থাকাই হয়। খুব মজার একটি সময় কেটেছে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আশা করছি আগামী সময়ে আরও ভালো কিছু গান আপনি গাইবেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আগামীতে আরও ভালো থাকবেন সেই আশাই করছি। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এত সুন্দর করে আমাদের সঙ্গে সবসময় কথা বলেন, এবং এটিএনকে অনেক অনেক ধন্যবাদ। এই সেটটা আমার এতটাই প্রিয় যে আমার শুরু থেকে আমার সাথেই ছিল, পাশেই ছিল, এবং এই সেটের সঙ্গে যারা যারা জড়িত আছেন তারা তো অসম্ভব ভালো মানুষ। আমার তো ব্যক্তিগতভাবেও আমি খুব ভালো ফিল করি যখন আমি এটিএনে আসি। আমি একটু লম্বা করে ফেলছি, আসলে ছোট করে বলার মতো কিছু আমি পাচ্ছি না। যখন আমি এটিএনে আসি তখনই মানে এই মানুষগুলো এত হাস্যোজ্জ্বল, সবসময় এত ভালো লাগে। তাই সবসময় এটিএনের জন্য অনেক অনেক শুভকামনা যে আরও অনেক দূরে গিয়ে যাক, আমাদের পাশে থাকুক। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।